বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রার লেনদেন আইন নিষিদ্ধ। তবুও বৈশ্বিক পর্যায়ে ক্রিপ্টো গ্রহণের দিক থেকে শীর্ষ ২০ দেশের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ। চেইন অ্যানালাইসিস প্রকাশিত ২০২৫ গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইন্ডেক্সে বাংলাদেশ উঠে এসেছে ১৩তম স্থানে। প্রতিবেদন অনুযায়ী তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে ক্রিপ্টো মুদ্রা ব্যবহারের হার বিবেচনায় এই সূচক তৈরি করা হয়েছে। এটা দেখা গেছে মধ্য ও দক্ষিণ এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের দেশগুলো বৈশ্বিক ক্রিপ্টো ইকোসিস্টেম ক্রমেই প্রভাবশালী হয়ে উঠেছে। সূচকের শীর্ষে টানা দ্বিতীয়বারের মতো রয়েছে ভারত, এরপর রয়েছে নাইজেরিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া। বিশাল জনসংখ্যা ও ডিজিটাল লেনদেনের বিস্তারের কারণে ভারতের অবস্থান শীর্ষে বলে জানিয়েছে চেইন অ্যানালাইসিস। এদিকে বাংলাদেশের অগ্রগতি চোখে পড়ার মতো। ২০২৪ সালের সূচকে যেখানে দেশের অবস্থান ছিল ১৭তম, সেখানে ২০২৫ সালে ৪ ধাপে গিয়ে ১৩তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তালিকায় বাংলাদেশ এখন ব্রাজিল ও থাইল্যান্ডের মতো দেশের কাছাকাছি অবস্থানে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন না করার সতর্কতা দিয়ে আসছে। সংশ্লিষ্টদের ধারণা, রেমিটেন্স পাঠানো, অনলাইন গেমিং এবং মুদ্রাস্ফীতির বিপরীতে সম্পদ সংরক্ষণের বিকল্প হিসেবে অনেকেই অনানুষ্ঠানিক পথে ক্রিপ্টো মুদ্রার ব্যবহার করছেন। ২০২৪ সালে জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সংগৃহীত বৈশ্বিক তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, বৈশ্বিকভাবে ক্রিপ্টো গ্রহণের প্রবণতা সবচেয়ে বেশি বাড়ছে উন্নয়নশীল দেশগুলোতে। শীর্ষ ২০ দেশের মধ্যে ৭টি দেশই নিম্ন মধ্যম আয়ের। চেইন অ্যানালাইসিসের তথ্য মতে এই সূচক কেবল লেনদেনের পরিমাণ নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ক্রিপ্টোকারেন্সির বাস্তব ব্যবহার কতটা বিস্তৃত তা মূল্যায়ন করেই তৈরি করা হয়েছে। আরাফাত ইয়াসার, RTV।